হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা ভগ্নাংশের উপর কিছু কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? তো মন দিয়ে দেখবে আর প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা আগে নিজে ট্রাই করবে, তারপর আমার সলিউশনটা দেখবে, ঠিক আছে? তাইলেই তোমরা কিছু শিখতে পারবে, তোমরা দেখতে পারবে যে কি কোন জিনিসটা লেকিংস আছে কি। কারণ আমাদের কম্পিটিটিভ এক্সামে কি হয়, জানা থাকে সবেরই সব কিছু, কিন্তু টাইমের ভিতর করাটার কৌশলটা জানতে হবে, যেটা আমি তোমাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখিয়ে নেব, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন। 0.0072 ইন্টু 0.3 মাইনাস 0.002 প্লাস 5.8 ইন্টু 10, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এবং অনেক শীঘ্রই, ঠিক আছে? এটা দেখে নেব। আমি বলেছিলাম ডেসিমেলের দশমিকের যদি মাল্টিপ্লিকেশন থাকে, গুণ থাকে, তাইলে তোমরা দশমিককে ভুলেই গুণ করে নেবে, ঠিক আছে? তারপর দুয়োটা মিলে যতটা ঘর থাকে ওই অত ঘর আমরা আগে নিয়ে নেব, ঠিক আছে? পয়েন্ট বসিয়ে দেব। যেমন 3 2 6 গুণ করে নাও, 3 2 6, 3 2 6, 7 3 21, 216, এবং কয় ঘর আগে পয়েন্ট হবে? এখানে এক ঘর আর এখানে 4 ঘর, মোট 5 ঘর আগে। 3 ঘর ডান দিক থেকে দেখো, 3 ঘর আর 2 ঘর আগে, ঠিক আছে? তারপর মাইনাস 0 পয়েন্ট এটা আছে, এটা এজ ইট ইজ রেখে দাও, কারণ এটার সাথে কোনো কিছু নাই। তারপর এটা দেখো, কোনো কিছুকে আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে পয়েন্টটা ডান দিকে যায়, কারণ সংখ্যাটা বড় হবে। কিন্তু কোনো কিছুকে যদি 10 দিয়ে ডিভাইড করি তখন কি হয়, যেমন 21 তখন এদিকে পয়েন্ট থেকে এক ঘর এদিকে আসবে, ঠিক আছে? লেফট সাইডে আসবে। তো ডিভাইড হলে যতটা শূন্য ডিভাইড আছে ততটা শূন্য লেফট সাইডে আসবে, আর ইনটু হলে ডান দিকে যাবে, ঠিক আছে? রাইট সাইডে যাবে। এখন দেখো, তাহলে এটা রাইট সাইডে যাবে, ডান দিকে যাবে, তাহলে 58 হয়ে যাবে, সংখ্যাটা বড় হচ্ছে, ঠিক আছে? গুণ করলে তো বড়ই হবে। এখন দেখো প্লাস যেগুলো থাকবে এগুলোকে আমরা একসাথে সলভ করে নেব। 58 প্লাস 0.00216 মানে 58.00216 মাইনাস 0.002। এবারে এটা আমরা মাইনাসটা করে নেব। দেখো 0.00216, 0.002, দুইটা জিরো এক্সট্রা আমরা ডান দিকে লাগাতে পারি, কোনো অসুবিধা নয়। 1600, 58.00016। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা ইজি ছিল। এখানে অনেক কোয়েশ্চেন তোমাদের ইজি লাগতে পারে, অনেক কোয়েশ্চেন কঠিন লাগতে পারে। আমি সব ধরনের কোয়েশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে? কারণ সোজা কোয়েশ্চেনে এমন কোয়েশ্চেন আমি সিলেক্ট করব যেটা থেকে কিছু না কিছু শেখানো যায়, ঠিক আছে? এটাই আমি চেষ্টা করবো অলওয়েজ। দেখো এটা কিন্তু আমরা একটু অন্যরকমভাবে করবো, কারণ আমি একটা জিনিস দেখছি, এটা আছে এবং এটা ডিভাইড আছে। 29 2 58, এটা আমরা জানি, 29 ডাবল 58। তাই আমরা একটা কাজ করি, 58 ইন্টু 12, এটার জন্য একটা 10 নিচে আসবে, এটার জন্য একটা 10 নিচে আসবে, কারণ আমরা পয়েন্ট উঠিয়ে দিয়েছি। ডিভাইডেড বাই মানে নিচে আসবে পুরোটার, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটার নিচে, তো এটার নিচে আর এটার নিচে কথা তো একটাই, আমরা এটার নিচেই বসাই, ঠিক আছে? 29, আর উপরে এটার জন্য উল্টো দিকে কী হয়ে যায়, দুটো শূন্য হয়ে যাবে, দুটো পয়েন্ট 2 ঘর আগের জন্য, ঠিক আছে? কোয়েশ্চেন মার্কের জায়গাতে আমরা এক্স নিয়ে নিই, 17.6, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি এটা ইমপ্লাইজ হবে। দেখো এটা 2, এটা করার জন্যই তো এত তামঝাম করলাম, ঠিক আছে? এখন দেখো 12 2 24 মাইনাস এক্স ইন্টু ইকুয়াল টু 17.6, এক্স ইকুয়াল টু 24 মাইনাস এক্সটা ওইদিকে নিলে প্লাস হয়ে যাবে, এটা এইদিকে নিলে মাইনাস হয়ে যাবে 17.6, 6.4 এটার আনসার হয়ে যাবে। আশা করি বোঝা যাচ্ছে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন নিজেরা আগে সলভ করার চেষ্টা করবে, তারপরেই আমার সলিউশনটা দেখবে। 0.181818 এরকম চলতেই আছে, মানে 0.18-এর উপর এরকম একটা বার থাকে, ঠিক আছে? কারণ এটা কন্টিনিউয়াস হচ্ছে। তো এটাকে পি বাই কিউ আকারে কীভাবে প্রকাশ করব মনে আছে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যদি রিপিটিং হয়। দেখো 18 মাইনাস এমন কিছু হয়
যেটার উপরে বার নাই, কিন্তু এখানে পুরোটার উপরেই বার আছে পয়েন্টের পর, তাই এখানে 0 হবে, কিচ্ছু নাই। আর যতটার উপর বার আছে অতটা 9 লিখবো, তাহলে এখানে দুইটা 9 লিখবো। তো 18/9 9 2 जार 18, 9 11 जार 99, 2/11 এটার সঠিক উত্তর p/q আকারে লিখে নিলাম। দেখলে তোমরা রিপিটিং হলে কি হয়, আবৃত্ত হলে p/q আকারে লেখা যায়, ঠিক আছে। এই জন্য এদেরকে রেশনাল নাম্বার আমরা পড়েছিলাম, মনে আছে? নেক্সট যাই। আচ্ছা, এটাকে দেখো আমরা দুইভাবে করব। নর্মাল আমরা কিভাবে করব, 2 2 2 হাফ, তো এই দুইটা ইন্টু করি প্লাস এটা না। তো আগে যদি কিছু বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই এর আগের ক্লাসগুলো তোমরা দেখবে, তারপর এটা আসবে, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। আমি সিরিয়ালি করাচ্ছি, যেগুলো কনসেপ্ট হয়ে গেছে এর উপরেই আমি কোশ্চেন করাচ্ছি। 2 2 जार 4 5 5/2 প্লাস 3 3 जार 9 প্লাস 2 11/3। আগের ক্লাসগুলো দেখলে এটা বুঝতে পারবে, কোনো অসুবিধাই হবে না। 11/2 7/3। এখন এখানে যদি আমরা কি নিই, এলসিএম নিই, লসাগু নিই, তাহলে কি হবে, 3 2 जार 6 হয়ে যাবে এখানে। তাহলে 6 হলে 2, আমরা কিভাবে করি এটা, আশা করি এটা জানা আছে, তারপর আমি দেখাচ্ছি। 5/2 প্লাস 11/3, এটা আমরা কিভাবে করব, দেখো এই দুইটার এলসিএম হচ্ছে 6, সাইডে লিখে নেই গুল করে। এটা দিয়ে এটাকে ভাগ করি, 3 ইন্টু এটা 15 প্লাস 3 2 जार 6, 2 ইন্টু এটা 22/6, 37/6, 37/6। নিচে কি হবে, নিচে দেখো 11/2 মাইনাস 7/3, সেম এরকম এলসিএম বা লসাগু কত, 6। 2 3 जार 6, 3 11 जार 33 মাইনাস 3 2 जार 6, 7 2 जार 14/6 কত হবে, 33 মাইনাস 14 9 19/6। 37 জটিল ভগ্নাংশ মনে আছে, 37/6 ইন্টু দিয়ে ওইটাকে গুড়িয়ে লিখবো না, উল্টো লিখে নেব রেসিপ্রোক্যাল। তাহলে এটা আনসার কত, 37/19। এখানে শেষ নয়, কারণ এটা একটা কি ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে। এটাকে প্রপার ফ্র্যাকশন মিক্সড ফ্র্যাকশনে নেব। 19 37 কি করি আমরা, উপরটা বড় থাকলে 19 1 जार 19 18, তাহলে এটা ফাইনাল আনসার হবে 19 1/18 আহা হ্যাঁ, এটাকে আমরা প্রথম লিখব 1, এটাকে উপরে লিখব 18/19, এটা আমাদের ফাইনাল আনসার। আশা করি এই প্রসেসটা তো বোঝা গেছে, কিন্তু আমরা এটাকে অন্যরকমভাবে একটু শিখব, ঠিক আছে। দেখা হয়ে গেলে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি রাফ করে দিচ্ছি। দেখো এবারে একটা কাজ করি না, এটাকে উপরে কি আছে, এই যে ফার্স্টের ঘর, এটা মানে কি, 2 হাফ মানে হচ্ছে গিয়ে 2 প্লাস হাফ, বুঝলে। 3 2/3 মানে হচ্ছে কি 3 প্লাস 2/3। এটা ফ্র্যাকশনটাকে সলভ করা যায় না, তাই এভাবে রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্লাস। তাইলে এরকম যদি হয় তাহলে 2 আর 3 কে আলাদাভাবে আমরা প্লাস করতে পারি, 5 প্লাস হাফ প্লাস 2/3 কে, তো এটাকে ছোট করে নিলাম, জাস্ট এটাকে প্লাস করব। সেম এখানেও সেম, 5 মাইনাস 2 কত, 3, আর প্লাস হাফ মাইনাস 1/3। যদি এটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই বলবে, ঠিক আছে। আমি তোমাদের একটা শর্টস নিয়ে এসে বুঝিয়ে দিতে পারবো যখনই টাইম হবে, ঠিক আছে। দেখো এই দুইটাকে সলিউশন করলে কি হয়, একদম ছোট হয়ে গেছে না, 6, এলসিএম কত, লসাগু কত 6, তাহলে 2 3 जार 6, 3 প্লাস 3 2 जार 6, 2 2 जार 4/6, 5 প্লাস ব্র্যাকেট, ঠিক আছে। এক্সামে এরকমই করবে, 6 3 মাইনাস 2/6, তাহলে 5 প্লাস কত, 7/6, 3 প্লাস 1/6। এখন এটাকে সলভ করে নাও, কোনো অসুবিধা নেই। এটাকে তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে আনতে পারো। দেখো এটাকে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে যদি মিশ্র ভগ্নাংশ যদি আনি, তাহলে 1 1/6,
তাহলে 5 প্লাস 1 6 1/6 3 1/6। এখন এটাকে সলভ করি 36 37/6 আর এটা 19/6 আবার সেম চলে আসলো না 37/6 ইন্টু 6/19 37/19। এরপর তো তোমরা জানো এটাকে কিভাবে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেছিলাম, এটা আশা করি বুঝবে। এই প্রসেসটা আমরা কেন শিখলাম, কারণ এর পরের কোশ্চেনগুলোতে বুঝবে। দেখো এটা এমনি করলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করে নাও। এটা কাজ করো, আমি একটু ভাঙিয়ে দিচ্ছি, এটা এক্সামে তো এটা লিখতে হবে না, তারপর আমি তোমাদের সুবিধার্থে আমি একবার লিখে নিচ্ছি। এটাকে একটা ব্র্যাকেটে রাখো, মাইনাসটা কমন নিয়ে এটাকে একটা ব্র্যাকেটে রাখো। অনেকগুলো কোয়েশ্চেন যখন প্র্যাকটিস করবে তখন এমনি এটা মাথায় আসবে। এটা ইকুয়াল টু কত জিজ্ঞেস করছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা বের করে নিই। এটা আর লিখে কি করব। এখন দেখো 12 প্লাস 10 একসাথে করো, আর এই দুইটাকে একসাথে করো। 1/3 প্লাস 5/6 এটা আলাদা করে এনে এখানে বসাতে পারো, কোনো অসুবিধা নেই। 7 প্লাস 1 8 এটা ব্র্যাকেটে রাখো। 2/3 প্লাস 4/7 এটাকে একটা ব্র্যাকেটে রাখো, ঠিক আছে। 6 কেন কি হয়ে যায়, এখানে 6 হয়ে যাবে। আমি কালারটা একটু চেঞ্জ করছি, এখানে কি হয়ে যাবে 6 হয়ে যাবে লসাগু। এখানে 2 দিয়ে এন্ট্রি করো, এটাকে 6 লিখে নাও, ঠিক আছে। তাহলে 7/6 22 7/6 মাইনাস 8 এটাকে লিখে নাও 21। তাহলে 3 7 যা 21 হচ্ছে এলসিএম, 7 যার 7 2 যার 14 প্লাস 7 3 যার 4 যার 12/21 এটাকে প্লাস রাখো, ব্র্যাকেটে নাও, এটাকে পুরো ব্র্যাকেটে নাও, কারণ সামনে মাইনাস আছে, অনেক ইম্পর্টেন্ট। 7/6 কে লিখতে পারি 1 1/6 22 প্লাস 1 23 1/6 মাইনাস এটাকে দেখো 8 প্লাস 26/21। এক্সামে এরকম করতে হবে না, এখানে আমি প্রত্যেকটা স্টেপ লিখে দিচ্ছি, এক্সামে এরকম লাগবে না লিখতে, অনেকগুলো স্টেপ তুমি স্কিপ করতে পারো। মাইনাস এটাকে কি লেখা যায় 21 মিশ্র ভগ্নাংশে কি লেখা যায় 1 5/21। তাহলে 1 আর 8 মিলে 9 5/21। এখন দেখো 23 মাইনাস 9 কত 14, 1/6 মাইনাস 5/21 এটা প্লাস হবে সব সময়, কারণ যে এক্সট্রাটা আসবে এটা তো প্লাসে আসবে। 21 আর 6 এর লসাগু কত 42, কারণ এটার তুমি বড়টার কি পড়ো নামতা পড়ো। 21 এর 6 দিয়ে যাবে না, 21 2 যার 42 যেটা 6 দিয়ে যাবে। 42 হচ্ছে এলসিএম, 6 7 যার 42 7 মাইনাস 21 2 যার 5 2 যার 10/42 14 প্লাস মাইনাস 3 এটা প্লাস লিখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস বাই 42 14 যার 14 মাইনাস 1/14 তাহলে কত হবে 14 14 যার 196 মাইনাস 1 195/14। এটাকে মিশ্র ভগ্নাংশ নিলে কি হবে 14 14 যার 196, তাহলে 14 13 যার যাবে, আর কত রয়ে যাবে বলো তো, আরও এক যদি এখানে থাকতো তাহলে 14 14 বার চলে যেত পুরো, তার মানে এখানে 13 আছে 13/14। এটা আমাদের ফাইনাল উত্তর। নর্মালি যদি করো আরও অনেক লম্বা হতে পারে এটা, আর এখানে অনেকগুলো স্টেপ স্কিপ করতে পারো, ঠিক আছে। মিনিমাম এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা স্টেপ, তো মিনিমাম 4টা স্টেপ স্কিপ করা যাবে, এটাকে স্কিপ করা যাবে। তারপর এখানে যে স্টেপটা করলাম এটাকে স্কিপ করা যাবে, এখানে 2-3টা স্টেপ আরামসে স্কিপ করা যাবে, আর অনেকগুলো মাইন্ডে হয়ে যাবে, ঠিক আছে। 2-3টা এরকম প্রশ্ন কোয়েশ্চেন বা 5-6টা কোয়েশ্চেন করলে এমনি তোমাদের এটা হাতে চলে আসবে, দেখবে অনেক ইজি লাগবে, ঠিক আছে। আশা করি কিছু শেখাতে পারলাম। চলো এগিয়ে যাই, প্রত্যেকটা কোয়েশ্চেন কিছু না কিছু শেখাবে, ঠিক আছে। চলো এগিয়ে যাই। এটা দেখো একদম ইজি, জাস্ট এটা দেখতে একটু খারাপ লাগছে তাই এটাকে আমি নিয়ে আসলাম। 3 প্লাস 2/5/2 1/3 প্লাস 4/5 1/19/5 5/19 আনসার। এক্সামে কীরকম করবে জানো, আমি দাঁড়াও, এক্সামে কীরকম করবে জানো,
এটা দেখার পর এই জায়গাটা তুমি দেখেই বুঝবে 2^4 5/2 2/5/2 এরকম লিখবে রাফে 4/5 3 + 4/5 15 19/5 5/19 আনসার শেষ। কিন্তু এখানে আমি প্রত্যেকটা স্টেপ লিখে দেখাচ্ছি। এখন দেখো একটা জিনিস, যদি কারো এটাতে সমস্যা হয় আমি দেখিয়ে দিচ্ছি, আর যারা বুঝে গেছো তারা স্পিড দিয়ে স্কিপ করে এগিয়ে যাও। দেখো এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে আমরা কি লিখেছি, এই জায়গাটা দেখো, এটা জটিল ভগ্নাংশের একটা পার্ট। 2/5/2 এরকম ছিল না? দেখো আগের ভিডিওগুলা, প্লিজ আগের ভিডিওগুলো দেখেই এখানে আসবে, ঠিক আছে? নাহলে প্রবলেম হতে পারে। তাহলে কি হয়ে যায়, 2 × 2/5 এরকম হয়ে যায় না? তো 4/5 এখান থেকে লিখেছি আমরা, ঠিক আছে? আবার এটা কি এলসিএম 5 5 × 15 19/5 এখানে কিছু না, লসাগু নিয়ে করা হয়েছে, নিচে 1 থাকে অলওয়েজ, ঠিক আছে? লসাগু নিয়ে করা হয়েছে। আবার এখানে একটা জটিল ভগ্নাংশ তৈরি হয়েছে 1/19/5, যেটা কিনা 1 × 5/19, তাহলে 5/19 হয়ে গেছে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? নেক্সট দেখি। দেখো এটা অনেক কিছু শেখাবে, দেখে মনে হচ্ছে অনেক বড়। নর্মালি কি করো, এটা প্লাস আছে মানে কি, এটা ইন্টু এটা প্লাস এটা বাই এটা ইন্টু এটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু দেখি, নিশ্চয়ই এটার মধ্যে কোনো ট্রিক লুকিয়েছে, নাহলে এত বড় দিত না। প্লাস 995/999 ইন্টু 999। এখন তো এটাকে ব্রেকেট লাগতে হবে, কারণ পুরোটার সাথে ইন্টুটা ছিল। আমরা এখন এখানে একটা প্লাস দিয়ে একটু আলগা করে নিয়েছি। এটাকে এরকম লেখা যায় কি না? হ্যাঁ লেখা যায়। তারপর দেখো 999 প্লাস এটা কত, এটাকে এভাবে লেখা যায়। বাহ ম্যাজিক। 999 প্লাস 1 মাইনাস 4/999। এটা মাইনাস 4/999 ইন্টু বাইরে 999 আছে। দেখো 1000 দুটোর সাথে ইন্টু হবে, থাক কোনো ব্যাপার না। 999,000 মাইনাস 4 কী হবে? তুমি নিচে রেখেও করতে পারো, আমি ডিরেক্ট করে নিচ্ছি। 10 থেকে 4 6 9 9 8 9 9, এটা হবে আমাদের ফাইনাল উত্তর। এখন দেখো যারা বুঝতে পারোনি, একটু প্রবলেম আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা না, এই জায়গাটার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো 4/5 এটাকে লেখা যায় 5 - 1/4, উপরের জায়গাটা ভেঙে। তাহলে এটাকে আবার ভেঙে কি লেখা যায়, 5/4 - 1/4, ঠিক আছে? এখানে লিখছি আমি, জায়গার অভাবে আমি একটু অ্যাডজাস্ট করে নেবে। 5/4 কেন এটা লিখতে পারি, কারণ এটাকে আমি সলভ করেছেন একবার। 4 এলসিএম, তাহলে 5 - 1/4, কি করলাম, এটা 5 ছিল, 5, তাহলে 4/5 আবার এটাই ঘুরে আসলো না, মানে এরকম লেখা যায়। বুঝলে ব্যাপারটা? একদম ইজি, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন আসলে পারবে আশা করি, আসে এরকম অনেক কোয়েশ্চেন। নেক্সট, বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এর মধ্যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি? দেখো একটা জিনিস, এখানে 6/7 5/6 7/8 4/5, নিচেরগুলোর এলসিএম নাও, লসাগু। দুটোকে যেতেই হবে, আর কিছু দিয়ে যাবে না, ইন্টু করে নাও। 21 20 ইন্টু 2 40 ইন্টু 21 84 840, এটা হচ্ছে গিয়ে এলসিএম মানে লসাগু।
তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করো, 140 নেই 120, তো 120 ইন্টু 6, নিচে সবগুলোর তো কমন হয়ে গেছে, উপর নিচে যখন মাইনাস করে নেব মানে 840, 6 দিয়ে করলে 614 140, 5 ইন্টু 140 700 by 840, 8 1 0 5, 735 by 840, 5 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 168 ইন্টু 4 বাই 840। সবগুলোতেই উপর নিচে দুনো দিকেই লসাগু দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু লসাগুর যে ফ্যাক্টরটা আছে ওটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, কিন্তু যেখানে আমরা ডিরেক্ট করতে পারছি ডিরেক্ট লিখে নিয়েছি, আর কিছুই না। এখানে সবগুলো নিচের সমান হয়ে গেছে না, তাহলে শুধু উপরেরটা কম্পেয়ার করো, উপরেরটা যার বড় এটাই সবচেয়ে বড়। 720 উপরে, এটা 700 উপরে, 735 উপরে, আর এটা কত 8 4 32, 3 64 672, তাহলে এটা সবচেয়ে বড়, মানে 7/8 আনসারে সবচেয়ে বড় হবে। ঠিক আছে, এই হচ্ছে কি প্রসেস, অনেক লম্বা প্রসিডিউর, কিন্তু এটা আরেকটা প্রসিডিউর আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি দেখাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি এটা না, পার্সেন্টেজ চ্যাপ্টার করার পর পার্সেন্টেজ আর ফ্র্যাকশন মানে ভগ্নাংশ এই দুইটা একদম রিলেটেবল, একদম কম্পারেটিভ জিনিস, একদম রিলেট করে করে পড়ানো হয়। ঠিক আছে, 6/7 1/7 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে গিয়ে 14.28%, তাহলে 6/7 কত হবে, নিশ্চয়ই ইন্টু 6, ইন্টু 6 করলে কত হবে, 14 ইন্টু 6 কত হয় 84, 28 ইন্টু 6 কত হয়, 28 ইন্টু 3 কত 84, ডাবল কত 168, 1.68 মানে প্লাস 1.68 মানে 85.68, তাহলে এটার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে গিয়ে 6/7, এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 85.68%। এটার পার্সেন্টেজ ভ্যালু কত, 1/6 এর ভ্যালু কত, পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে গিয়ে, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ার পর এটা অনেক ইজি হয়ে যাবে, 16.66%, এটা চলতে থাকে। তাহলে 5/6 এর কত হবে ভ্যালু, 80.5 6 30, 3.3, 83.33 এরকম চলতে থাকবে। ঠিক আছে, এটা কাজ করো, তুমি এটাকে এরকম না করে আরেকটা জিনিস দেখতে পারো, 1/6 এত ভ্যালু, তো 5/6 কে ওই আগের মতো 2 প্লাস 3/6 ভেঙে নেই, তাহলে 2/6 প্লাস 3/6 লিখতে পারি, 2/6 হচ্ছে 1/3 প্লাস এটা হচ্ছে গিয়ে 1/2, 1/3 হচ্ছে 33.33%, আর হাফ হচ্ছে গিয়ে 50%-এর ভ্যালু জানা আছে, এই দুটা মিলে কত 83.33%, মানে 5/6 এর ভ্যালু কত 83.33%। 7/8 এর ভ্যালু কত, 7/8 এর ভ্যালু কত, দেখো 1/8 এর ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার পড়ার পর এটা একদম মুখস্থ হয়ে যাবে, 12.5%, ওই চ্যাপ্টারে আমরা এটা ভালো করে বুঝে নেব। ঠিক আছে, 3/8 হচ্ছে গিয়ে 37.5%, 5/8 হচ্ছে গিয়ে 62.5%, 7/8 হচ্ছে গিয়ে 87.5%, তাহলে 7/8 এর ভ্যালু কত 87.5%। আরেকটা রইল যেটা হচ্ছে কি 4/5, এটার ভ্যালু কত, দেখো আমি একটু আলাদা করে দিচ্ছি, এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে কি আরেকটা, এটা হচ্ছে কি আরেকটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে কি আরেকটা পার্ট, এটা হচ্ছে গিয়ে আরেকটা পার্ট, আর রইল একটা পার্ট যেটা হচ্ছে গিয়ে 4/5, এটা হচ্ছে গিয়ে 80%, একদম মুখস্থ হয়ে যাবে। 1/5 20%, 2/5 40%, 3/5 60%, 4/5 80%, 5/5 মানে 1 হচ্ছে গিয়ে 100%। অ্যাকচুয়ালি এগুলো আসে ইন্টু 100 দিয়ে
করলে এটার পার্সেন্টেজ ভ্যালুগুলো চলে আসে। তাহলে 4/5 কত? একদম টেনশন নেবে না, কারণ এটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে অনেক ভালো করে পড়বো, কোনো টেনশন নাই। যদি কারো আগে থেকে একটু পড়া থাকে বুঝবে, আর না পড়া থাকলেও এখানে মোটামুটি একটা আইডিয়া দেওয়া হয়েছে, বুঝে নেবে। তারপর আমরা নেক্সটটা দেখি, এটা নিয়ে কোনো টেনশন করবো না, ঠিক আছে? তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা হলো? 7/8টা সবচেয়ে বড়, ঠিক আছে? তো এইটা অনেক ইজি পড়ে ওইটা থেকে। নেক্সট 9, √21 ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু লাগবে, নিশ্চয়ই এটা আমরা ইউজ করতে হবে। 7 × 3 দাও, উপর নিচে সেম ভ্যালু দিয়ে ইন্টু করলে কোনো প্রবলেম হয় না, আমরা দেখেছিলাম। এটাকে 21 লেখা যায়, এটাকে 9, তাহলে উপরে √21, নিচে 9-এর রুট কত? 3, কারণ 3 স্কোয়ার 9। √21 ভ্যালু দেওয়া আছে 4.58/3, এটাকে ভাগ করো 4.58 ডিভাইডেড বাই 3, 1 * 3, 1 5 পয়েন্ট দিয়ে দাও। মনে আছে না? নিচেরটারে আমরা ইন্টিজার ভ্যালুতে নিয়ে আসি, ঠিক আছে? অখণ্ড সংখ্যাতে নিয়ে আসি, তারপর আমরা ডিভাইড করতে কোনো অসুবিধা হয় না। পয়েন্ট দিয়ে দিই, 3 × 5 = 15, 8 নামবে, ঠিক আছে? 3 × 2 = 6, 2 পয়েন্ট আছে 0, 3 × 6 = 18, 2 0, এরকম 6 চলতে থাকবে। বোঝা গেছে? বোঝা যাচ্ছে না? তাহলে 1.526666 এরকম চলতে থাকবে। এটার দুইটা ভ্যালু আছে, আনসারে দুই রকম দিতে পারে। অ্যাপ্রক্সিমেটলি এটাকে 1.527 লেখা যায়, কারণ এরপরেরটা কি আছে? 3 ঘর পর্যন্ত যদি রাখি, এরপরেরটা কি আছে? 5-এর উপরে আছে, তাহলে 1 ঘর বাড়িয়ে দিয়ে লেখা যায়। অথবা এটাকে এক কাজ করা যায়, 1.526 এরকম বার দেওয়া যায়, কারণ যেটা রিপিট হয় ওইটার উপর বার দেওয়া যায়। তোমরা কমেন্টে এটার ফ্র্যাকশনাল ভ্যালুটা আমাকে লিখে দেখাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, একটা আমরা ওয়ার্ড প্রবলেম করে নিই, ডাকের অঙ্ক একটা দেখি। একটি বাঁশের 1/4 অংশ লাল রং এবং 1/5 অংশ সবুজ রং করা আছে, বাকি অংশের দৈর্ঘ্য এত দেওয়া আছে, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? একটা বাঁশ আছে, এর, ঠিক আছে, একটু ড্রয়িং প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, এখন দেখো, একটি বাঁশের 1/4 দেওয়া আছে লাল রং, 1/5 অংশ কী দেওয়া আছে? সবুজ রং। কি করবে এগুলো কোশ্চেনে? 1/4 আর 1/5-এর দেখো দুটোটার বেস আলাদা আলাদা। একটা বাঁশের 1/4 মানে হচ্ছে গিয়ে একটা বাঁশের যদি 4 ভাগ করা হয়, 1 ভাগ হচ্ছে গিয়ে লাল রং। আবার বলা আছে ওই বাঁশটারে যদি 5 ভাগ করা হয়, তাহলে 1 ভাগ হচ্ছে সবুজ রং। তাহলে একবার 4 ভাগ করা হচ্ছে, 4 ভাগের মধ্যে 1 ভাগ লাল রং করা হচ্ছে, একবার 5 ভাগের মধ্যে 1 ভাগ সবুজ রং করা হচ্ছে। তাহলে এই দুইটা তো কন্ট্রাস্টিং, একটাকে একটা মানছে না। একবার বলা হচ্ছে 4 ভাগ করো, একবার বলা হচ্ছে 5 ভাগ করো। তাহলে এক কাজ করি, দুটোটাকে আমরা একটাই ভ্যালুতে নিয়ে আসি, মানে লসাগু করে নিই। তাহলে কি হবে? বাঁশটাকে একটাই টুকরো, মানে একটা সমান টুকরোতে করা যাবে। দেখো, দেখলে বুঝবে। 1/4 আর 1/5, এটার লসাগু কত? কোনো কিছু কমন নাই, তাহলে এদের ইন্টু 4 × 5 কত? 20। যদি বাঁশের লেন্থ আমরা 20টা পার্টে ভেঙে নেই, যদি বাঁশটাকে আমরা এরকম ছোটো ছোটো 20 পার্টে ভেঙে নেই, ঠিক আছে, তাহলে কি হবে? 4 × 5 = 20, 5 পার্ট, 5টা ভাগ আমরা কি করব? লাল রং দেব, এবং 5 × 4 = 20, 4 × 1 = 4, 4টা পার্ট আমরা সবুজ রং দেব। 20টা টুকরোই করব, করে প্রথম 5টা পার্ট বা যে কোনো 5টা পার্টকে আমরা লাল রং দেব, আর যে কোনো 4টা পার্টকে আমরা কি করব? গ্রিন মানে সবুজ রং দেব। বাকি কতটা পার্ট রয়েছে? তাহলে আমরা কমন 5 আর 4 9 পার্ট হয়ে গেছে, তাইলে মাইনাস করলে কত হবে? 11 পার্ট বাকি রয়ে গেছে, 11টা পার্ট। এই 11টা পার্টের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 121 সেন্টিমিটার। যদি 20টা পার্ট করি, তাইলে পুরো বাঁশটাকে 20টা পার্ট করা যায়, করার ফলে এরকম এরকম হচ্ছে, যার ফলে লাস্টে 11টা পার্ট রয়ে গেছে, কোনো রং করা হয়নি, যেটার ভ্যালু 121 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 121টা 11-র পার্টের ভ্যালু 121, তাহলে একটা পার্টের ভ্যালু কত? 121/11, ঐকিক নিয়ম। তাহলে 20টা পার্টের ভ্যালু কত? 121/11 × 20, তাহলে 11 11 × 11 স্কোয়ার না, 121, 220 সেন্টিমিটার, যেটা হচ্ছে 2.2 মিটার। এই কনভার্সনটা তোমাদের জানা উচিত, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার।
এটা আমি আরেক রকম করা যায়, যেমন মিলি সেন্টি ডেসি। আমি একটু দেখাচ্ছি এটা, যদি কেউ জানা থাকে তাহলে স্কিপ করে নাও, ভিডিওটা শেষ করে নাও। আর যদি জানা না থাকে একবার রিভিশন দিতে পারো। মিলি মিটার, মিলি সেন্টি ডেসি মিটার, ডেকা ডিএম লেখে না, ডেকা হেক্টো কিলোমিটার তুমি লিখতে পারো। মিলি সেন্টি ডেসি মিটার থাকে মধ্যে, ডেকা হেক্টো কিলো। তাহলে আমরা কি করলাম, মিটারও হতে পারে, লিটারও হতে পারে, গ্রামও হতে পারে। আমরা সেন্টিমিটার থেকে মিটারে গেলাম, 2 গড় বড় দিকে গেলাম, মানে প্রত্যেকটা গড় 10 সেন্টিমিটার, 10 এর ভ্যালু, ঠিক আছে। তো 2 গড় 10 দিয়ে ভাগ করব 2 বার, মানে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 2.2 মিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলা দেখবে, আরও প্র্যাকটিস করবে ভগ্নাংশকে থেকে। আমরা হয়তো নেক্সট দিন অন্য একটা চ্যাপ্টার আরম্ভ করব, না হলে এটা থেকে আরও কোয়েশ্চেন করাতে পারি, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই থাক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, তাহলে আমারও একটা মোটিভেশন আসবে, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।